এই জায়গা পুরোটাই কিন্তু খালি করা হচ্ছে। রাহি, একটু যদি ব্যাক ক্যামেরা করে দেখানো সম্ভব হয়, আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারগুলোকে গোটানো হয়ে গেছে, খালি করা হচ্ছে। দেখতেই একটা পাচ্ছ কথা বলো যে রাহি, এই বিষয়ে, এই জায়গা থেকে একটা বিষয় আমার একটু খুব জানতে ইচ্ছে করছে, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে যে তৃণমূল ভবন খালি করা হচ্ছে, এটা কি মন্টু সাহার থেকে ভাড়া হিসেবে নেওয়া হয়েছিল এই এই বাড়িটা? আহ, কি বিষয়টা ঠিক কি? একেবারেই এই বাড়ি কিন্তু মন্টু সাহা অর্থাৎ অমিত মডার্ন ডেকোরেটার্স তার থেকে কিন্তু ভাড়ায় কিন্তু নিয়ে এটা চলতো। এবং এই যে জায়গা, সেই জায়গার কিন্তু মালিক রয়েছেন কিন্তু ডেকোরেটার্স মালিক, তিনি কিন্তু এই পুরো আহ, পুরো যে একটু হাঁপিয়ে গেলাম এতটা সিঁড়িটা ওঠার জন্য, 5 তলা ওঠার জন্য। আহ, তো এই পুরো 5 তলা পুরো বিল্ডিংটাই কিন্তু অমিত, যিনি হচ্ছেন যে ডেকোরেটার্স মালিক, সেই ডেকোরেটার্স মালিকের। এবং শুধু এখানেই শেষ নয়, ডেকোরেটার্স মালিক কিন্তু দীর্ঘ কাল ধরে, দীর্ঘ লাস্ট 15 বছরে তৃণমূল কংগ্রেসের যা যা প্রোগ্রাম হয়েছে, হুম। সেই সব প্রোগ্রামের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বরাত পেতেন তিনি। একটা কথা বলো এখন তাহলে এক্ষেত্রে রাখি, মানে ধরো আমরা তৃণমূলের বড় কোনো অনুষ্ঠান বললে কিন্তু আমাদের সব থেকে বেশি আগে মনে পড়ে যে 21শে জুলাইয়ের 21শে জুলাই, কথা। সেখানে 21শে জুলাই সেখানে বরাত ফুল কিন্তু হাতের যে পেতেন ব্যবস্থা করা হতো, ডেকোরেটার্স। সেই বরাত কি যেত এই মন্টু সাহার কাছে? একদম মন্টু সাহা বা অমিত যাকে বলা হচ্ছে, তার কাছেও কিন্তু, তার কাছেই কিন্তু এই বরাত দিয়ে পৌঁছাতো। এবং তিনি হচ্ছেন এই গোটা কমপ্লেক্সটার মালিক, গোটা এই বিল্ডিংটার মালিক। তিনি ভাড়া নিয়েছিলেন তৃণমূল ভবন হিসাবে। তবে দীর্ঘ 15 বছর ধরে আমরা দেখেছি যে 15 বছরের বেশ কিছু সময় ধরে এইখানে কিন্তু তৃণমূল তাদের সমস্ত প্রশাসনিক কাজগুলি করেছে। আচ্ছা, তৃণমূল ভবনের যিনি ইনচার্জ, হুম। তাকে আমরা দেখতে পেয়েছি। ট্যাবলাদা, একটু আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। দাদা একটু যদি আসেন, এটা হচ্ছে ফ্রন্ট অফিস। এই ফ্রন্ট অফিসের ভেতরে কিন্তু একেবারে আমরা কিন্তু যে আগে যেটা নিয়ম ছিল, ফ্রন্ট অফিসের অপর দিকে একদম দরজা রয়েছে একটি, সেই দরজা দিয়ে প্রবেশ করতে হতো, করে তারপরে এই লনে এসে ওপরে উঠতে হতো প্রয়োজন। এবং সেই জায়গা একটা কিন্তু একটা একদমই ছবি বন্ধ, এখনো একবারে টাঙানো বন্ধ। রয়েছে, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাহি? আমরা দেখতে পাচ্ছিলাম, যদি একটু দেখানো যায় এখনো কি যে চেয়ার টেবিল রাখা একটা ছবি টাঙানো? একদমই সেই একদম যে ছবি যে টাঙানো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 চারটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আহ, এবং ভেতরে যে এই যে ভেতরের যে ঘর, কাঁচের ঘরের ভেতরের যে ঘর, সেটাই হচ্ছে হুম। তৃণমূল কংগ্রেসের যে ফ্রন্ট অফিস, সেই ফ্রন্ট অফিস ছিল। প্রচুর কাগজপত্র এবং ডান দিকে প্রচুর রাখা রয়েছে রাহি, কাগজপত্র যদি একটু রয়েছে বিষয়টা দেখানো একদমই। সম্ভব হয়। এখনো আহ, পর্যন্ত কি এক সেখান থেকে সবকিছু সরানো সম্ভব হয়নি? প্রচুর কাগজপত্র রাখা ডান দেখতে দিকে, পাচ্ছি। ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা কাগজপত্র, এবং তার সঙ্গে প্রচুর চেয়ার, ফোল্ডেবল চেয়ার রাখা রয়েছে, সেগুলোও কিন্তু রয়েছে। এবং একই সঙ্গে যেটা রয়েছে হচ্ছে, হ্যাঁ একই সঙ্গে যেটা রয়েছে যে যে এই যে তৃণমূল ভবন, তৃণমূল ভবনের যে পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু একদমই বদলাচ্ছে। এবং যেভাবে আগে তৃণমূল ভবনকে দেখতে পাওয়া যেত, যেখানে একেবারে গোটা দিন জুড়ে বিভিন্ন নেতা নেত্রী শীর্ষ কর্তারা তারা সেখানে উপস্থিত থাকতেন, সেটা কিন্তু এখন সেই চিত্র কিন্তু একদম পুরো তার বিপরীত হয়ে গিয়েছে। এখানে কিন্তু এখন সেভাবে নেতা রাহি, যদি একটু নেত্রীদের বলো, আসতে এই যে আমরা যখন দেখতাম যে তৃণমূল দেখা ভবন যাচ্ছে থেকে না। বিভিন্ন মিটিং গুলো হতো, বিভিন্ন প্রেস মিট গুলো হতো, সেটা কি এই ঘরের মধ্যেই হতো? সেটা ঠিক কোন জায়গাতে না হতো? না, এই ঘরের মধ্যে সেটা হতো না, সেটা হতো 3 তলার ঘরের মধ্যে শ্রেয়সী। এবং সেই 3 তলার ঘরে কিন্তু আমরা একটু আগে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেই হুম। দরজা কিন্তু একদম বন্ধ বন্ধ ছিল। রয়েছে। আমি দেখালাম, আমি আরেকবার যাওয়ার চেষ্টা করছি, আর রাহি, যদি সেই আরেকটা দরজা কথা খুলে, একটু বলো, আর এরকমটা শোনা একদম যাচ্ছে যে একটা সেই টপ দরজা ফ্লোরের খোলা একটা হচ্ছে ছবি তুমি হয়তো। দেখিয়েছিলে, যেখানে সবুজ গালিচা পাতা রয়েছে, সেখানে বিভিন্ন মানুষজন হুম কাজ করছেন, চেয়ার সরানো হচ্ছে। হুম আর সেই হুম ঘরটাতে কি কাজ হতো? সেই ঘরটাতে হচ্ছে যে সমস্ত প্রকারের ধরো কোনো প্রশাসনিক বৈঠক হবে, হ্যাঁ হুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো একটা এমার্জেন্সি পিরিয়ডে বৈঠক হবে, সেই বৈঠকগুলো হতো কিন্তু সেই ঘরে। এবং সবুজ গালিচা পাতা ঘর, প্রয়োজন পড়লে সেই ঘরটাতে এমার্জেন্সি বেসিসে কোনো মিটিং, কোনো আভ্যন্তরীণ বৈঠক করার জন্য সেই ঘরটা ব্যবহার করা হতো। 5 তলার সেই ঘর কিন্তু একদম পুরোপুরি খালি হয়ে গেছে এখন। হুম। এবং তৃণমূল ভবনের যে ওপরের যে মিডিয়া সেন্টার,
বা সেগুলি সেই ঘরগুলি একবার গিয়ে দেখানোর চেষ্টা করব। আপাতত সেই ঘরগুলির অবস্থা কেমন রয়েছে। একেবারে রাহি একদম রাহি আমরা সেই এই তুমি যে যে ঘরটার যে কথা মে- বলছিলে যে আমরা মিডিয়া দেখাচ্ছি সেন্টার যেটা, ঘরের ছবি। হুম, দেখো দেখো মিডিয়া সেন্টার এইখান থেকে কিন্তু প্রেস মিট করা হয়তো, এবং সেই ঘর কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। যিনি ইনচার্জ তিনি সেটাকে সমস্ত দেখানোর জন্য লাইট অফ করে দেওয়া এটাকে হচ্ছে রাহি, দেখা খুলেছিলেন। যাচ্ছে এই ঘর কি আবার বন্ধ করে হুম, দেওয়া হবে, বা এই ঘর থেকেও কি আহ, জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়েছে? আপাতত আপাতত এই ঘর থেকে কিছু সরানো হবে না এমনটা জানানো হয়েছে। এবং এই ঘরটা যেমন ছিল, দাদা এই ঘরটা যেমন ছিল সেরকমই কি থাকছে? এই যে যে তথ্য সম্পূর্ণ ভুল, ভুয়ো। এটা কিছু চ্যানেলের মাধ্যমে উনি ভুয়ো প্রচার করছেন। আপনারা তো দেখছেন তো এখানে অ্যাজ ইট ইজ সব আছে। আহ একেবারে শ্রেয়সী, দেখো আমি যে দর্শকদের দেখাতে বলবো যে এই যে তৃণমূল কংগ্রেসের এই যে এইটা হচ্ছে যে একদম কনফারেন্স রুম, যে বিভিন্ন সাংবাদিক বৈঠক থেকে শুরু করে একাধিক বিষয় সেটা কিন্তু এই ঘরেই হতো। এবং সেই ঘর কিন্তু একই রকম রয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের যিনি ইনচার্জ তৃণমূল ভবনের তিনি কিন্তু একবারে ঘর খুলিয়ে সেটা দেখিয়ে বলছেন যে এরকম কোনো বিষয় নেই। কিন্তু ঘর যে খালি হচ্ছে এবং ঘরের রং বদলাচ্ছে, আমি আমি একটু পিসিআর কে বলবো যে আমি একটু আগেই একটি ভিডিও পাঠিয়েছি, সেটা একটু যদি একেবারে কি রাহি, দেখানো তোমার যায়। পাঠানো হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও আমরা ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ, দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি হ্যাঁ, যে প্রত্যেকটা ছবি যে কিভাবে এখন রং করা হচ্ছে, কিভাবে দড়ি বাঁধা হয়েছে, একবারে একবারে কিভাবে সেই গালিচা রঙের সরানো ছবিও হচ্ছে, আমি একটু, চেয়ার সরানো হচ্ছে। রাহি, একটা কথা বলো, একদম যে ঘরটাতে তুমি দেখালে ওপরে গালিচা পাতা হুম, এবং সেখান থেকে আরো হুম, একটা সিঁড়ি উঠে গেছে, এবং তার হুম, উপরে কি রয়েছে? তার উপরে কি ছাদ রয়েছে নাকি আরো কোনো তার ফ্লোর উপরে রয়েছে? তার না, তার উপরে একদম ছাদ রয়েছে, একদম টপ ফ্লোরের ছবি আমি তোমাদেরকে আমি দর্শকদের দেখাচ্ছিলাম। এবং এই সবেই কিন্তু আরেকটি ভিডিও আমি কিন্তু পাঠিয়েছি, যে ভিডিওটাতে দেখলে দেখা যাবে যে কিভাবে রং, যে নীল সাদা রং ছিল সেই রংটা কিন্তু বদলে ফেলা হচ্ছে। সেই ভিডিও, সেই ছবি কিন্তু আমরা তাহলে দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। হুম। তাহলে বোঝা যাবে যে 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 নীল সাদা রং সেটাকে তুলে দিয়ে এখন শুধুই সাদা রং করা হচ্ছে। কারণ যদি এটা তৃণমূল ভবন হিসেবে চললেও কিন্তু যিনি যে ডেকোরেটর মালিকের কথা হচ্ছে, হুম। তা তিনি কিন্তু হচ্ছেন যে মানে তার এটা একটা ব্যক্তি কথা বলো রাহি, মালিকানা এই যে তুমি ডেকোরেটরস মালিকের কথা বলছো, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কেমন ছিল? তুমি বলছিলে যে সমস্ত বরাত সে পেত, তাহলে কি সরকার পরিবর্তনের কারণেই কি তার এমন একটা সিদ্ধান্ত, যে কথাটা কিছুক্ষণ আগে তুমি শোনাচ্ছিলে ইনচার্জের কথা, যিনি তৃণমূল ভবনের ইনচার্জ, তিনি কিন্তু এমনই কিছু অভিযোগ করছিলেন। তাহলে কি কোথাও গিয়ে সে কি কিছু কোনো কারণে কি সে ভয় পাচ্ছে? দেখো, যে তৃণমূল ভবনের যিনি ইনচার্জ তার যা বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী যে বরাত যেটা শেষ